প্রিয়স, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো জিমেল। আমাদের বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন চালানো মানেই একটা জিমেল ব্যবহার করা। আপনি জিমেল ব্যবহার না করলে অ্যান্ড্রয়েড ফোনের বিশেষ করে অনলাইন জগতে যতগুলো কাজ আছে আপনি এই জিমেল ছাড়া করতে পারবেন না। অবশ্যই আপনাকে অনলাইনে কাজ করার জন্য অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একটা জিমেল অবশ্যই লাগবে। তো আসল কথাটা হচ্ছে এই জিমেল আপনার সুরক্ষিত আছে কি না, বা আপনার এই জিমেল কেউ ব্যবহার করছে কি না তা কীভাবে জানবেন। আর সাথে জানতে পারবেন আপনার এই জিমেল ব্যবহার করে কোথায় কোথায় রেজিস্ট্রেশন করছেন, কোথায় কোথায় লগ ইন করছেন, সব আপনাদেরকে দেখাবো কীভাবে দেখতে পারবেন। ওকে, তাহলে চলুন শুরু করি। তো প্রথমে আমরা আমাদের মোবাইল থেকে আমাদের জিমেল অ্যাপটাতে চলে গেলাম। ওকে, জিমেল অ্যাপে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যাবেন এরকম ইন্টারফেস শো করতে পারে, অথবা অন্যরকম যেই রকমই হোক। আপনারা এই যে কোনায় যে লোগো দেখতেছেন এই লোগোতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখানে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট লেখা আছে। আর সাথে থাকবে সাথে থাকবে আপনার যেতগুলা মেল আছে, যেমন এখানে যেতগুলো মেল আছে ততগুলো মেল থাকবে। তো আমি আমার এই উপরেটা দেখেছি, ম্যানেজ ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে। শো করার পরে এখানে আপনি যাবেন সিকিউরিটি। এখানে যাওয়ার পরে উপরে দেখেন লেখা আছে উই কিপ ইউর অ্যাকাউন্ট প্রোটেক্ট, মানে আমার অ্যাকাউন্ট পুরা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এখানে দেখতে পারবেন আপনার এই জিমেলটা কোথায় কোথায় লগ ইন করা আছে। ওকে, তো আপনি যাবেন ওই যে আপনার এই মেলটা কোথায় কোথায় লগ ইন বা রেজিস্ট্রেশন করা আছে সেখানে যাওয়ার জন্য আপনি করবেন কি, আপনার সিকিউরিটিতে প্রথম যে অপশন দেখতেছেন যে কিপ ইউর অ্যাকাউন্ট প্রোটেক্ট, এটাতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, ইউ ড্রাইভস রিসেন্ট সিকিউরিটি অ্যাক্টিভিটি, তারপর টু সেট আপ ভেরিফিকেশন, ইউর সেভ পাসওয়ার্ড। তো আপনার লাস্টে যেটা দেখতেছেন ইউর সেভ পাসওয়ার্ড। ওকে, তো এখান থেকে ক্লিক করার পরে এই যে এখানে যেটা আছে যে গো টু পাসওয়ার্ড চেক আপ, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবারও চেক পাসওয়ার্ড। ঠিক আছে, তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এখান থেকে আপনার লক চাবে বা ফিঙ্গারপ্রিন্ট চাবে যেটা চাই দিয়ে দিবেন। তো দেখুন এখানে আমার বলছে যে 31 মানে 31 রিউজড পাসওয়ার্ড, মানে আমার এগুলা পুনরায় ব্যবহার করা যাবে। আর 48টা অ্যাকাউন্ট ইউজিং এ উইক পাসওয়ার্ড, মানে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করেছে 8টা সাইডে। তো আপনি এগুলো কিভাবে ডিলিট করবেন, তো এখানে অ্যারো চিহ্নেতে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন যে আপনি কোথায় কোথায় এগুলো সাইন ইন করছেন, সব চলে আসবে। তো আসলে এগুলো এভাবে কাজ না করলে এভাবে থাকাটা রিস্কলি হয়ে যায়। তো আপনি এখান থেকে কি করবেন, জাস্ট এই যে 3 ডট দেখতেছেন, আর একটা জিনিস ভালো কি আপনি এখান থেকে জানতে পারবেন যে আপনি কোন অ্যাপসে বা কোথায় কোথায় কী পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করছেন। যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এখানে আসবেন, এখানে আসে এটা খুঁজে বের করবেন। বের করার পরে এই যে কোনায় 3 ডট দেখতেছেন, 3 ডটে ক্লিক করার পরে এখানে 3টা অপশান আছে, যে ভিউ পাসওয়ার্ড, আপডেট, সেভ পাসওয়ার্ড, ডিলিট পাসওয়ার্ড। তো এখানে ডিলিট পাসওয়ার্ড দিলে আপনার এটা চলে যাবে, আর আসবে না। আর ভিউ পাসওয়ার্ড মানে আপনার পাসওয়ার্ডটা দেখতে পারবেন, দেখেন। ওকে, তো আমি চাইতেছি এটা ডিলিট করে দেবো। ওকে, তার জন্য ডিলিট পাসওয়ার্ড, ডিলিট পাসওয়ার্ড। ওকে, এভাবে দেখবেন ডিলিট পাসওয়ার্ড দিলে চলে গেছে। এর থেকে আমাদের ছিল 48টা, এখন হচ্ছে 47টা। ওকে, তো এখন চলুন আপনার এই যে মাঝখানেটা যাই, যে 30 রিইউজড পাসওয়ার্ড। এখানে যাওয়ার পরে ধরেন আমি সেমভাবে এই যে সেমভাবে আমি এগুলা ডিলিট করব, তার জন্য 3 ডটে ক্লিক করলাম।
থ্রি ডটে ক্লিক করার পরে ডিলেট পাসওয়ার্ড, ওকে, দেখেন চলে গেছে। তো এইভাবে আপনারা, আমি যেভাবে দেখাইছি এভাবে আপনারা এগুলা রিমুভ করে দিবেন। দিলে কি হবে, আপনার ইমেলটা ঝুঁকির মধ্যে থাকলো না, এটুকুই। তো আমি ইমেল সম্পর্কে আরও ভিডিও দেব স্টেপ বাই স্টেপ, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর না থায় এসব ভিডিও থেকে বঞ্চিত হবেন। ওকে, ভালো থাকবেন সবাই।